সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলা অতীতে দেখলে বুঝতে পারবেন, ঠান্ডা মাথায় প্রতিটা নাস্তিকের জবাব দিয়ে গেছে। কোনোভাবে ওনাকে এরা গাইল করতে পারছে না। কিন্তু এরা নেয় কিন্তু পরিকল্পিতভাবে। আল্লাহ তাআলা এত মেধা দিছে রাজি সাহেবরে, খুব ঠান্ডা মেজাজে কথা বলে, এত উত্তেজিত হয় না। আমি ওনার টকশোগুলো খুব শুনতাম। তো এটার দ্বারা কি বোঝায়? আসমানি এলেম। এটার কাছে দুনিয়ার যত বড় ডিগ্রিওয়ালাই হোক, বলুন সম্ভব? সম্ভব না। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানি এলেম, ইহুদি খ্রিস্টানদের জাগতিক এলেম দিয়া কি নবীর সাথে কথা বইলা কোনোভাবেই তারা উপরে উঠতে পুরা সম্ভব? কোনোভাবেই পারে না। শেষে তারা সিদ্ধান্তই নিল যে আমরা আসমানি এলেম কার মধ্যে আছে এরকম একজন ব্যক্তি দিয়া মুহাম্মদের সামনে বসাবো, তখন তাদের দুইজনের মধ্যে কথা হবে, তাহলে আমরা জিততে পারবো। তখন বলে ওটা ঠিক আছে, মক্কাতে তো নাই, আমরা প্রয়োজনে মদিনায় যাব। মক্কার থেকে 400 কিলোমিটার দৌড়াইয়া কয়েকজন লোক এরা মদিনায় গেছে। মদিনায় ইহুদি পণ্ডিতরা বেশি, তাওরাতের আলেমরা বেশি। গেছে মদিনায় গিয়া ওই তো ওখানকার তাওরাতের অনেক আলেমরা আছে, পণ্ডিত, এরার কাছে গিয়া হইল যে আমরা মক্কার থেকে আসছি অনেকগুলা লোক আপনার কাছে, এই 400 কিলোমিটার মরুভূমি দৌড়ে আপনার কাছে আসছে, তো কেন আসছ? হয় আমরা একটা মুসিবতে পড়ছি। কি মুসিবত? যে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা হঠাৎ করে সে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, নিজের একজন রাসূল বলে মানুষের সামনে প্রচার করে। আমরা তার জন্মের আগ থেকে ধর্ম প্রচারে ব্যস্ত, নতুন করে একটা ধর্ম নিয়ে আইসা সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে। এই কারণে তার সাথে বারবার আমরা বসি কথা বলার জন্য, কিন্তু আমরা পাইরা উঠতে পারি না, আমরা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যাই। আপনাদের ভিতরে যেহেতু আসমানি এলেম আছে, তাই আমরা মক্কার সবচেয়ে বড় বড় লিডাররা আপনার কাছে আসছি, উনার ব্যাপারে আমাদেরকে একটা সাহায্য করেন, অথবা আমাদের সঙ্গে চলুন, উনার সাথে আপনারা কথা বলবেন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। সূরা দুহা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বি কারীম যেন বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। সূরা দুহা আল্লাহ নাজিল করছে। এই সূরাটা নাজিল করে রব্বি কারীম দুইটা কসম করছে। সূরার ভিতরে দুইটা কসম আছে। কসম করে রব্বি কারীম এই সূরার ভিতরে রাসূলকে সান্ত্বনা দিছে। সূরাটা নাজিল হওয়ার পিছনে কারণ পাওয়া যায়। এর মধ্যে একটা কারণ হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে যখন ওহী নাজিল হইত, তো উনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যেতেন। প্রথম দিক দিয়া শরীরে তাপ উঠে যেত, অসুস্থ হয়ে যেত। তার মানে ওহীটা অনেক লোড ছিল, এটা সাধারণ না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে সময় নাজিল হয়, তখনও রাসূলের শরীরে তাপ উঠে গেছিল। তো অসুস্থ হয়ে গেলে মাঝে মধ্যে একটু বিরতি হইত, আয়াত নাজিলের ক্ষেত্রে একটু বিরতি, যেন রাসূল সুস্থ হন, আল্লাহ একটু রেস্টে রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকার কারণে উনি তাহাজ্জুদ নামাজে প্রতিদিন ওইটা তো উনি নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন। তো অসুস্থ হওয়ার কারণে আর ওইটা তেলাওয়াত করলেন না, উঠতে পারলেন না, ইচ্ছা করেই কিছুদিন বিরতি ছিল। তো রাসূল যে তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করত, এই তেলাওয়াত শোনার জন্য আবার কিছু লোক অপেক্ষা করত। যারা অপেক্ষা করত
এরা আবার এক একজন কিন্তু মুমিন না, ঈমান আনে নাই, রাসূলের দুশমন। এই দুশমনগুলাই রাতের বেলা জায়গা থাকতো নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। তাহলে নবীর তেলাওয়াত শোনার জন্য বেঈমানরা জায়গা থাকত, নবীর কণ্ঠের তেলাওয়াত এত মজা পাইতো তারা। আল্লাহ রসুল অসুস্থ হওয়ার কারণে কন্টিনিউ আর নামাজটা করতে পারলেন না। তো রাসূলের সবচেয়ে বেশি প্রতিবেশী, একেবারে কাছের প্রতিবেশী যিনি, প্রতিবেশী ছিল আবুল আহাবের ঘর, খুব কাছে। আবুল আহাবের বউ যে, এই মহিলা রাত্রের বেলা সজাগ থাকত নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। মহিলা কিন্তু আবার এত বেশি একটা ভালো না, বেয়াদ্দপ মহিলা। বলেন কি মহিলা? বেয়াদ্দপ, অসভ্য মহিলাটা ভালো না, খুব খারাপ মহিলা। তো খারাপ যে, কিন্তু রাত্রের বেলা আবার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবার লেগে আসে জায়গা থাকত। তো রাসূল তো অসুস্থ, এখন তার উঠে না। এই মহিলার মেজাজ গেছে গরম হয়ে, এক তো রাসূলকে দেখতেও পারে না, আবার তেলাওয়াত শোনার জন্য রাত্রে জেগে থাকে। রাসূল কেন তেলাওয়াত করলো না, এই জন্য হের মেজাজ গরম, খুব রাগ করছে। রাগ করতে করতে এক পর্যায়ে একদিন রাসূলের কাছে গেছে, গিয়া হয় ঘটনা কি? কি ঘটনা? এখন যে রাত্রের বেলা উঠো না, তুমি রাত্রে উঠতে তেলাওয়াত করো না কেন? বলল যে আমি অসুস্থ, আমি উঠতে পারি না, কন্টিনিউ নামাজটা চালাই যেতে পারি না। এই মহিলা এতটুকু হইলে তো ভালোই ছিল। এরপরে বুঝতে পারছি তোমার কাছে যে একটা শয়তান নাই, তো এখন আর আয় না। এখন বুঝছি নি বেয়াদ্দপ যে, সাংঘাতিক মহিলা। এই মহিলা কয় জিবরাইলকে উদ্দেশ্য করে বলছে যে শয়তান ডাকছে, আগে আসতো এখন আর আসে না। আল্লাহ রাসূলের বিষয়টা খুব কষ্ট পাইল। চাচি, আমার আপন চাচি, উনি কথাটা বলল। এরপরে রাসূল, এখানে আবার আল্লাহর একটা হিকমত ছিল, যদি রাসূল কন্টিনিউ তাহাজ্জুদ পড়তেই থাকতো, মিস না করতো, উম্মতের জন্য বিপদ আছে। আমরা আর এই নামাজ কোন সময় গেল ওয়াজিব হইয়া, এটা আল্লাহর একটা হিকমত যে রাসূল অসুস্থ ছিল, রাসূল কন্টিনিউ করে নাই, বিরতি হওয়ার কারণে এই নামাজটা ওয়াজিবও হয় নাই, ফরজও হয় নাই। একটা কারণ। 2 নম্বর আরেকটা বিষয় আছে এখানে, যে মক্কার কিছু আগে তারা ধর্ম প্রচার করত, নবীর আগের থেকেই তাদের ধর্ম তারা প্রচার করত। 3টা গ্রুপ ছিল। কেউ 2 খোদায় বিশ্বাস করত, দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুবাদী। কেউ 2 খোদায় বিশ্বাস করে, কেউ 3 খোদায় বিশ্বাস করে, কেউ আবার খোদার অভাব নাই, এদেরকে বলা হয় বহুবাদী। এই এরা 3-4 গ্রুপ মিল্লা রাসূল যে কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, একত্ববাদী খোদার, এটা তাদের কাছে খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়াইছে। এদের কথা হলো, আমরা ধর্ম প্রচার করতেছি, নতুন করে কেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সমাজের মধ্যে একত্ববাদী খোদার দাওয়াত দিবে? আমরা তো ধর্ম প্রচার করি, আমরা তো খোদার দাওয়াত দিতেছি। এটা নিয়ে বহুবার তারা দিনের কাজে বাধা দিছে। অনেক যারা কালেমা পড়ছে এদের উপরে আক্রমণ করছে, নির্যাতন করছে, রাসূলকে গালমন্দ করছে, কিন্তু ডাইরেক্টলি রাসূলের উপরে কোনো অ্যাকশন নিতে পারে নাই। কারণ রাসূল যার আন্ডারে থাকতেন তিনি ছিলেন মক্কার একজন পাওয়ারফুল ব্যক্তি, আবু তালেব, যার কারণে টাচ করে নাই, কিন্তু গালমন্দ করছে। তো বহুবার তারা রাসূলকে বিভিন্ন লোভনীয় অফার দিছে, এটাও তারা কাজে হয় নাই। শেষে যতবার রাসূলের সামনে যায় কথা বলার জন্য, মাঝে মধ্যে বসে কথা বলতে যখন যায়, তারা কথা বইলেও রাসূলের সাথে পারে না। দেখেন তো, সুবহানাল্লাহ আসেনি? মক্কার যত বড় বড় জ্ঞানী আছে সব লিডাররা মিল্লা রাসূলের সামনে যায়, কথার মার ফেসে ফিরে জায়গা, কোনোভাবেই রাসূলের সাথে কথা বলে পারে না।
তারা চিন্তা করলো বারবার যায়, আমরা অপমানিত হই, আমরা নিজেরাই কথা আটকে যাই, কথা বলতে গেলে আমরা ধরা খাই। ঘটনাটা কি? কোনোভাবেই তার সাথে আমরা পাইরা উঠতে পারতেছি না। তারা আবার একত্রিত হয়ে একটা গোল মিটিং বসছে, পয়সা কইল যে আমরা যে বারবার যাই, বারবার কথা বলি, কিন্তু আমরা তো কথা বলে তার সাথে পারি না, আমরা তো নিজেরাই শেষ পর্যন্ত লজ্জিত হই, এখান থেকে কিভাবে বাঁচা যায়? তো এদের মধ্যে কিছু জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল। একজনে হইল যে শোনো, তোমরা যতই চেষ্টা করো ওনার সাথে কথা বলে কোনোদিন জিততে পারবা না, কথা বলে তোমরা কোনো সময় বিজয়ী হইতে পারবা না, বরং তোমরা লজ্জিত হইবা, অপমানিত হইবা। কারণ ওনার কাছে যে এলেম, এটা হলো আসমানি এলেম, আর তোমরা যে এলেম লইয়া যাও ফাত্তা ভাইতা না, ওনার কাছে আসমানি এলেম আছে। কখন তখন আমাদের করণীয় কি, করবোটা কি? তখন বুদ্ধি দিল ওই ব্যক্তি, পণ্ডিতে, যে একটা কাজ করা যায়। মক্কাতে তো কোথাও ইও নাই, তাওরাতের আলেম নাই, আসমানি কিতাব পড়নেওয়ালা ব্যক্তি খুব কম, মদিনাতে আবার অভাব নাই। তোমরা চাইলে মদিনায় যেতে পারো, ওখান থেকে একজন বিজ্ঞ লোকের মাধ্যমে যদি আসমানি এলেম আছে এমন লোকের সাথে মোহাম্মদকে বসায় কথা বলতে হবে। আর আমরা যদি কথা বলি বারবার আমরা অপমানিত হব, কারণ তার কাছে যে এলেম আছে এই এলেম দিয়া আর আমরার যে এলেম এই লইয়া গেলে খাম হইতো না। এটা আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত। এটার একটা বাস্তব একটা নমুনা আপনাদেরকে দেখাই। যখন আমরা এগুলো পড়ি তখন বাস্তবতা আমাদের চোখের সামনে বাসে, এর বাস্তবতা আপনারা দেখাই। বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেলে স্বৈরাচার থাকতে টকশু দেখছেন না আপনারা? আমি আপনারা একবার আঙুলটা দেখাই দিই। টকশুতে মাঝে মধ্যে আমরা দেখতাম একজন আলেমরে ইনভাইট করতো টকশুতে, আর 4-5টা নাস্তিক থাকতো। বলো নাস্তিক কয়জন? 4-5 জন। আর বাছাই করে একজন আলেমরে নিত পরিকল্পিতভাবে। তারা চাইতো যে 5-6 জনে মিললে একটার পর একটা প্রশ্ন করুন আর বহির্বিশ্বে আলেমদেরকে অপমান করুন। টকশো তো দেখলাম উলামায়ে কেরামদেরকে 5-6 জনে মিললে একের পর এক বিতর্কিত প্রশ্ন করে উত্তেজিত করতে চায়। কিন্তু আল্লাহর কি হিকমত, এই আলেমরা এত সুন্দরভাবে প্রতিটা কথার জবাব দিয়া যায়, শেষ পর্যন্ত এই 5-6 জন নাস্তিকরা শেষ পর্যন্ত বেজ্জতি হয় জাতির কাছে। যেমন আপনারা দেখছেন আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলা অতীতে দেখলে বুঝতে পারবেন, ঠান্ডা মাথায় প্রতিটা নাস্তিকের জবাব দিয়া গেছে। কোনোভাবে ওনাকে এরা গাইল করতে পারছে না, কিন্তু এরা নেয় কিন্তু পরিকল্পিতভাবে। আল্লাহ তাআলা এত মেধা দিছে রাজি সাহেবরে, খুব ঠান্ডা মেজাজে কথা বলে, এত উত্তেজিত হয় না। আমি ওনার টকশোগুলা খুব শুনতাম। তো এটার দ্বারা কি বোঝায়? আসমানি এলেম। এটার কাছে দুনিয়ার যত বড় ডিগ্রিওয়ালাই হোক, বলুন সম্ভব না। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানি এলেম, ইহুদি খ্রিস্টানদের জাগতিক এলেম দিয়া কি নবীর সাথে কথা বইলা কোনোভাবেই তারা উপরে উঠতে পুরা সম্ভব? কোনোভাবেই পারে না। শেষে তারা সিদ্ধান্তই নিল যে আমরা আসমানি এলেম কার মধ্যে আছে এরকম একজন ব্যক্তি দিয়া মুহাম্মদের সামনে বসাবো, তখন তাদের 2 জনের মধ্যে কথা হবে, তাহলে আমরা জিততে পারবো। তখন বলে ঠিক আছে, মক্কাতে তো নাই, আমরা প্রয়োজনে মদিনায় যাব। মক্কার থেকে 400 কিলোমিটার দৌড়াইয়া কয়েকজন লোক এরা মদিনায় গেছে। মদিনায় ইহুদি পণ্ডিতরা বেশি, তাওরাতের আলেমরা বেশি। গেছে মদিনায় গিয়া ওই তো ওখানকার তাওরাতের অনেক আলেমরা আছে, পণ্ডিত, এরার কাছে গিয়া হইল যে আমরা মক্কার থেকে আসছি অনেকগুলা লোক আপনার কাছে, এই 400 কিলোমিটার মরুভূমি দৌড়ে আপনার কাছে আসছে। তো কেন আসছ? হয় আমরা একটা মুসিবতে পড়ছি। কি মুসিবত? যে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা হঠাৎ করে সে একত্ববাদী খোদার দাওয়াত দেয়,
নিজের একজন রাসূল বলে মানুষের সামনে প্রচার করে, আমরা তার জন্মের আগ থেকে ধর্ম প্রচারে ব্যস্ত, নতুন করে একটা ধর্ম নিয়ে আইসা সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে। এই কারণে তার সাথে বারবার আমরা বসি কথা বলার জন্য, কিন্তু আমরা পাইরা উঠতে পারি না, আমরা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যাই। আপনাদের ভিতরে যেহেতু আসমানি এলেম আছে, তাই আমরা মক্কার সবচেয়ে বড় বড় লিডাররা আপনার কাছে আসছি, উনার ব্যাপারে আমাদেরকে একটা সাহায্য করেন, অথবা আমাদের সঙ্গে চলুন, উনার সাথে আপনারা কথা বলবেন। ইহুদি ব্যক্তি তাদের আগে সব কথা শুনছে যে তোমাদের অভিযোগটা কি, সে কি কি করছে, আর কি রিপোর্ট নিয়ে আমার কাছে আসছো, এর ডিটেলস বর্ণনা করো। তখন সব বলল যে উনি কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, নিজেকে রাসূল বলে, আমরা তার সাথে বারবার বসছি, কিন্তু কোনো এক জায়গায় আমরা তার কাছে আটকা পড়ে যাই। তখন এই সব কিছু বলার পরে তখন তাওরাতের যে পণ্ডিত আলেম, সে তাদেরকে প্রশ্ন করতেছে, আচ্ছা উনার যে বংশে জন্মগ্রহণ করছে এটা কি আসলে কুরাইশ বংশ? হ্যাঁ, কুরাইশ বংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি যে বংশে জন্মগ্রহণ করছে এটা তো কুরাইশ বংশে হয়, তাহলে উনার পিতা কি দুনিয়াতে উনি আসার পরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, না এর আগেই বিদায় হয়ে গেছে? বলে উনি দুনিয়াতে আসার আগে ওনার পিতা শেষ, আব্দুল্লাহ মারা গেছে। এরপরে ওই তাওরাতের পণ্ডিত এক একটা কথা জিগায়, আর তাওরাতের ভাই তাকায় রয়েছে। ওনার আব্বার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হয়। মার নাম কি আমেনা ছিল? বলে হয়। সবগুলো প্রশ্ন এরা করতেছে, আর তাওরাতের আলেম তাওরাতের দিকে তাকায় রয়েছে। সব রিপোর্ট শোনার পরে উনি বুঝতে পারছে তা আমার যা বুঝার আমি বুঝছি, এখন শোনো আমার সমাধানের কথা। সমাধান হইল, আমার এই মদিনার থেকে মক্কায় যাওয়ার দরকার নাই, সেখানে গিয়ে কথা বলারও দরকার নাই। আপনারা যেহেতু আসছেন, তাহলে আমি 3টা প্রশ্ন বইলা দিই আপনাদের। এই 3টা প্রশ্ন গিয়া আপনাদের ভাতিজাকে জিজ্ঞাসা করবেন। সে যদি 3 প্রশ্নের জবাব আপনাদেরকে দিয়ে দিতে পারে, তাহলে আপনারা চোখ বন্ধ করে কালেমা ফিরে ঈমান আনবেন। সুবহানাল্লাহ। এরা একজনের ভাই আর একজন চায় যে কই আইলাম যে খামের লাগে খাম তৈল না, উল্টা দিবে কালেমা পড়তাম। হয় যদি 3 প্রশ্নের জবাব দিয়া দেয়, তাহলে আর কোনো কথা নাই, ডাইরেক্ট কালেমা পড়বা। উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওই যার কাছে গেছে 400 কিলোমিটার দৌড়ায়, হ্যাঁ বেটা কইতেছে। আর যদি সে 3 প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে বুঝবা সে কোনো নবী না, সে দুকাবাজ, তোমরা তোমাদের অ্যাকশন শুরু করবা। আর যদি উত্তর দিতে পারে, তাহলে আর একটা সাউন্ডও করবা না। এই 3 প্রশ্ন শিখাই দিছে। 3 প্রশ্ন লইয়া এরা হয়তো আমরা এত দূর থেকে আইলাম, আমি 3 প্রশ্নের জবাব দিয়ে উনি দিতে পারবে, এটা তো আমরাও জানি। এরাই কইতেছে ওইটা পারবো, কিন্তু আমরা চাইছিলাম ভিন্ন একটা কায়দায় ওনাকে কোনোভাবে শেষ করা যায় কিনা, মানুষের সামনে ওনাকে বিতর্কিত করা যায় কিনা। কিন্তু এটা তারা এই যে আশা করেছি, আশা পূর্ণ হয়েছে না। গেছে 3 প্রশ্ন লইয়া তারা প্রথম রাসূলের সামনে গিয়া বসছে। গিয়া কয়, ভাতিজা আমরা আসছি তোমার সাথে একটা বিষয় আলোচনা করার লাগে। তুমি তো আমাদেরই ভাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, খুব মিষ্টি মিষ্টি কথা কইতেছে। তো আমরা তোমার সাথে দ্বন্দ্ব করাটা ঠিক না, আমরা তোমার সাথে মিল্লা চলার দরকার, আমরা আইছি মিলবার জন্য। কত সুন্দর কথা না? তবে একটা শর্ত আছে, ওই শর্ত লাগাই দেয়। শর্তটা হইল, আমরা তোমার 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিয়া দিতে পারো, তাহলে আমরা এই যে যারা আসছি কালেমা ফিরে ঈমান আনবো। সুবহানাল্লাহ। খুব খুশি হয়েছে রাসূল। আল্লাহ রাসূল তাকায়া দেখে যারা যারা আসছে সব মক্কার মাতা, ইনি যদি কালেমা ফিরে লাতে, তার আমার দিনের কাজে আর বাধা রইল না, আমি সুন্দর মতো দাওয়াত দিতে পারবো। রাসূল এই জন্য খুব খুশি। তখন বলল যে আপনাদের প্রশ্ন, বলে প্রশ্ন হইল 1 নাম্বার রূহ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হইল
ওই গুহাবাসীর 7 জন যুবকের ব্যাপারে ডিটেলস আমাদের কাছে বর্ণনা করবা। আসহাবে কাহাফের যে ঘটনা, 7 জন যুবক। 3 নম্বর হইল একজন বাদশাহ যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, এই বাদশার ব্যাপারে আমাদেরকে ডিটেলস বর্ণনা করতে হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো কালেমা পড়ব। আল্লাহর রাসূল বললেন এটাই যদি হয় তাহলে আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা আজকে যান, আমি প্রশ্নের উত্তরটা কালকে দিয়ে দিব। রাসূলের ধারণা সকালে জিব্রাইল আসে, বিকালে জিব্রাইল আসে। তো জিব্রাইল আসলে 3 প্রশ্ন বইলা দিলে জিব্রাইল আমার জানাই দিব বা সমাধান। কারণ রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না। বলো রাসূল কি ব্যক্তিগত কিছু বলতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না। তাই অপেক্ষায় যে জিব্রাইল আসবে, 3 প্রশ্ন বলবো, জবাব দিয়ে দেব। এরা যারা আসছেন এরা সবাই বলল ঠিক আছে তুমি কালকে আমাদেরকে জবাব দিও। এই লোকগুলা গেছে। পরের দিন আসছে পুরা টিম নিয়ে, কিন্তু এদিন সকালেও জিব্রাইল নাই, বিকালেও নাই, দুপুরও নাই, সারা দিন জিব্রাইল আসে নাই। নবী উত্তর দিব হইতিকা সারাদিন অপেক্ষা করছে, কিরে জিব্রাইল আসে না কেন? এর ভিত্তিতে মক্কার এই নেতা ফেতায় হাজির। ও আমরা তো 3 প্রশ্ন করছিলাম, এটির জবাব কো? আল্লাহর রাসূল বলেন আজকেও হবে না, আপনারা আগামীকালকে আসেন। তারা কইল আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আমরা আগামীকালকে আসবো। এই এদিনও আর জিব্রাইল আসে না। কথা কি আমার বুঝতে চায়? এদিনও জিব্রাইল আসে নাই। এখন নবী উত্তর দিব হইতিকা 3 দিন হয়ে গেছে, এই দল আবার আসছে। আইসা আমাদের প্রশ্নের উত্তর। রাসূল এদিনও বলে আজকেও হবে না, আগামীকালকে আসেন। আচ্ছা কন্ত দেখি আপনার এই মসজিদের ইমাম সাবরে যদি এই এলাকার মুসল্লি গিয়া হুজুর একটা ফতোয়া দিন চান, এটা কেমনে মাসলা কোনছেন একটু। তো ইমাম সাহেব কইছে আচ্ছা আপনি কাল খাইন, আমি একটু মোতালা করে আপনার জানাম। এখন কাল খাই ইমাম সাহেবের দপ্তরে গেলেন, হুজুর আমার উত্তরটা ফতোয়াটা। না আমি তো সময় পাইছি না, আচ্ছা কাল খাই। মুসল্লি মোটামুটি তেমন বেজার হয়েছে না, গেছে না। 3 দিন আসার পরে ইমাম সাহেব খালি কয় আজ কদি পারলাম না, কাল খাই কোনছেন গুসা উঠবনি। মুসল্লি খিতা করব, মুসল্লি মসজিদ দিয়ে বাইরিবার আর যাইবার খবর বলে দূর দূর দূর। ইমাম সাহেবের যাতো না, হুদুদি গরম বাতার তরকারি খাওয়াই। যাইতে যাইতে রাস্তা দিয়ে হইতে হইতে যাইতে মানছে যে ঘটনা কিতা বলে, ঘটনা হইলো একটা ফতোয়া হলো বেটার দ্বারা 3 দিন আইলাম। বেটা খালি আজকে না কালকে, আজকে না কালকে, হুজুরই না বেটা হইব নি। চিল্লায় সারাটা গ্রাম হুজুরের বদনাম করা, হুজুর পাইছে তো সারাটা গ্রাম বদনাম করবো। ঠিক তেমনি ভাবে মক্কার এরাও রাসূলকে ছেড়ে দেয় নাই। 3-4 দিন সপ্তাহখানেক আসার পরে যখন রাসূল খালি হয় আগামীকালকে, এরারও গেছে সেতুরটা। এরা হয় আমরা কইসলাম নি যে উনি নবী না, নাউজুবিল্লাহ উনি নবী না। আমরা কইছিলাম যদি নবী হইতো, রাসূল হইতো, 3 প্রশ্নের জবাব দিয়া দিত। আমরা আগেই সন্দেহ করছিলাম। শুরু করলো সমালোচনা। এই কথা কয় না, সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিচ্ছে। জায়গায় জায়গায় মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে, সব জায়গায় এই নেতাগুলি ছড়াইছে।